বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আম, আজকে আমরা আরেকটা লাইভ এপিসোডের জন্য ট্রাই করছি। আল্লাহ ভরসা। অনুগ্রহপূর্বক জানাবেন যে কেমন হচ্ছে, মানে কথা শুনতে পাচ্ছেন কিনা, কতটুকু শোনা যাচ্ছে না যাচ্ছে একটু জানাবেন প্লিজ। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? সাউন্ড কেমন হচ্ছে, ক্লিয়ার নাকি সমস্যা হচ্ছে একটু জানালে ভালো হতো। কেউ কমেন্ট করছেন কিনা জানি না, আমি এখন পর্যন্ত কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। আমার মনে হয় এখন শোনা যাচ্ছে। আমি এর আগে ট্রাই করলাম একটু আগে অ্যাডমিন গ্রুপে, মনে হলো যে সুন্দর হয়েছে, সাউন্ড ভালোই আছে। যাই হোক, তাহলে আমরা শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আম, আজকে আমাদের রুকিয়া সাপোর্ট বিডির চতুর্থ লাইভ কিউএস সেশন। একটু মনে হয় দেরি হয়ে গেল, মানে আসলে সময় এরকমই যাচ্ছে, মানে 11:30টার আগে, মানে 11টার আগে, মানে আগে সময় করতে পারতেছি না, এই জন্য দ্রুত আসাও হচ্ছে না। আম, ঠিক আছে, তাহলে আমরা একটু আগে একটা পোস্ট দিয়েছিলাম প্রশ্ন নেওয়ার জন্য, তো সেখান থেকে আমি কিছু প্রশ্নের উত্তর দিব। আর যদি সম্ভব না হয় তাহলে আম, সবগুলোর বা প্রশ্ন যদি বেশি বড় হয় তাহলে এখানকার উত্তরগুলোই দিব। যাই হোক, আমি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে প্রথম প্রশ্ন দেখা যাচ্ছে যে একজন জিজ্ঞেস করছেন, মানুষের অভিশাপ লাগে কি বলতে পারবেন? হ্যাঁ, অভিশাপ লাগে। অভিশাপ মানে বদদোয়া, স্বাভাবিকভাবে অভিশাপ বলতে বদদোয়া বোঝায়। আম, অভিশাপ লাগে, এটা সত্য, মানুষের অভিশাপ লাগে। আহ, আচ্ছা, এরপর একজন কমেন্ট করছেন, আমার আম্মুর হাঁপানির সমস্যা, আত্মীয়রা জাদু করে। চট্টগ্রাম হিজামা সেন্টারে বলছে জাদু না বদনজরের সমস্যা, কিন্তু আমরা জানি বান জাদু বান করে আত্মীয়রা। আমার মা এখন খুবই অসুস্থ, নতুন বাসাতে উঠেছি কিন্তু নিজের বাড়ি, কিন্তু যেন এই বাড়িতে না থাকতে পারি, জন্য কেউ জাদু করেছে। অসুস্থ কি করেনি। এখন বিষয় হচ্ছে যে চিটাগং সেন্টার থেকে বলছে, কি দেখে বলছে আমিও জানি না। আর আপনার মায়ের সমস্যা আসলে, মানে আসলে জাদু করছে কিনা এটা তো জানি না। যাই হোক, আপনি কাইন্ডলি যদি আপনার মায়ের সমস্যাগুলো কি কি সমস্যা আছে ইত্যাদি না ইত্যাদি বিস্তারিত লিখে পোস্ট দেন, তাহলে ইনশাল্লাহ উত্তর দেওয়া সহজ হবে, আমাদের কোন অ্যাডমিনরা বিস্তারিত দিয়ে দিবে। এই প্রশ্নটা করেছিলেন রুমানা রিফাত রিমকি। হ্যাঁ, উনি অনুগ্রহপূর্বক আপনার পোস্ট নিয়ে বিস্তারিত গ্রুপে পোস্ট দিবেন। আচ্ছা, এরপরের কমেন্ট যিনি করছেন তিনি হচ্ছে, আচ্ছা ওনার কমেন্ট অনেক বড়, দুঃখিত, আপনি সম্ভব না। ফাহমিদা ফারহাদ বলছেন যে আমার অনেক ভয় লাগে, সব সময় মনে হয় কেউ আমাকে দেখছে, একা একা বাসা থাকতে পারি না, ঘুমাতে পারি না, বাথরুমে গেলেও মনে হয় পিছনে দাঁড়ানো। আপনি মনে হয় একটু আগে এটা পোস্টে আলোচনা করছেন, আমি সেখানে কমেন্টের রিপ্লাইও দিছি। সম্ভবত আপনার বদনজর রুকিয়া করা উচিত, জিনের বদনজরের সমস্যা মনে হচ্ছে, আপনি কাইন্ডলি বদনজর রুকিয়া করেন। এরপরের প্রশ্ন হচ্ছে মেহা নাজ মোহনা, উনি জিজ্ঞেস করছেন কিভাবে বুঝবো যে রুকিয়া দ্বারা আমার উপর থাকা জাদুর প্রভাব কেটে যাচ্ছে। আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো কম বেশি হতে লাগলে, মানে যদি আপ ডাউন হয়, কম বেশি হয়, তাহলে বুঝে যাবে আপনার রুকিয়ার ইফেক্ট হচ্ছে। আস্তে আস্তে রুকিয়া করতে থাকলে আপনার সমস্যাগুলো কমে যাবে ইনশাল্লাহ, তখন আপনি সহজ স্বাভাবিকভাবে বুঝতে পারবেন যে আপনার ইয়ে হচ্ছে। অনেকে বলতেছেন শুনতে পাচ্ছেন, আমার কথা কি ঠিক আছে?
আমি কিন্তু আমার মনে হচ্ছে ঠিক আছে। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করছেন। আমি পিছনের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। হ্যাঁ, পিছনের প্রশ্ন থেকে অন্তত 10-15টা উত্তর দিয়ে তারপরে লাইভ এইদিকে আসবো। আচ্ছা, জাদুর প্রভাবে স্মৃতিশক্তি কমে গেলে রুকিয়া করে সুস্থ হওয়ার পর কি তা আগের অবস্থায় ফিরে যাবে? ইনশাল্লাহ ফিরে যাবে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। জাদুর প্রভাবে যদি কিছু ক্ষতি হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর অন্যান্য যদি প্রয়োজন হয় কোনো ডাক্তারি চিকিৎসা নেওয়া, সেগুলো আপনার নেওয়া উচিত হবে। রমি সা হেমা জিজ্ঞেস করছেন যে রুকিয়া করা অবস্থায় কি মেডিসিন খাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। আপনি রুকিয়ার পাশাপাশি আপনি মেডিসিন খাবেন। এটা সুন্নাত। রুকিয়া করা, ডাক্তারি চিকিৎসা করা একই, মানে একসাথে করা, এটাই সুন্নাত। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটাই একসাথে করছেন। এরপরেরটা হচ্ছে, প্রশ্ন করছেন সোহানাস সাদিকা, কুফরি শিকার ব্যক্তির কি কারি দ্বারা সরাসরি রুকিয়া করা আবশ্যক? যদিও সে বেশিরভাগ সময় স্বাভাবিক থাকে, রুকিয়া করলে কি জিন হাজির হয়ে? আচ্ছা, কারি না, মেনলি রুকিয়া যে করা হয় তাকে বলা হয় রাকি। আর কারি বলা হয় যে কোরআন তেলাওয়াত করে। ঠিক আছে, এটা রাকি শব্দটা। আম, এটা মানে আপনার অবস্থার উপর ডিপেন্ড করবে যে জিন আসবে কিনা। আর জিন আসলেও ভয়ের কিছু নাই যে ইয়া করতে হবে, তাই মানে আপনি প্রাথমিকভাবে আপনি সেলফ রুকিয়া করে দেখতে পারেন। তারপরে যদি প্রয়োজন হয় তাহলে আপনি ইয়াদে করাবেন আর কি, সরাসরি রুকিয়া করাবেন। তো মানে তো আপনার সমস্যার অবস্থা তো আমরা জানি না। আপনার সমস্যা নিয়ে যদি আপনি একটু পোস্ট দিতেন তাহলে অ্যাডমিনরা বলতে পারতো আপনার অবস্থা দেখে যে মানে সরাসরি রুকিয়া করা উচিত নাকি। আচ্ছা, ইমো হুসাইন, আপনার প্রশ্নটা আপনি যদি গ্রুপে করেন, আমার মনে হচ্ছে না যে রুকিয়া রিলেটেড। ইমো হুসাইন, আপনি যদি গ্রুপে করেন তাহলে মনে হয় ভালো হবে। শাকিলা জান্নাত বলছেন যে রমজানের 7 দিনের ডিটক্স কি করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে। রমজানের 7 দিনের ডিটক্স করা যাবে। আপনি সকালবেলা, মানে পুরো রুটিন ঠিকই আছে, সকালবেলা যে পানিটা খাওয়া লাগে সেটা আপনি সাহরির সময় খেয়ে নেবেন। আর বাদ বাকি সব একই নিয়মে, যেহেতু দিনের বেলা আর কোনো কিছু খাওয়ার মানে রুটিন নাই। বাদ বাকি সব একই নিয়মে, শুধু সকালের পানি খাওয়াটা এটা সাহরির সময় খাবেন। আহ, হাসানাতুজ্জামান ভাই, আপনি দোয়া করেন। উনি বলছেন যে দুটো নেককার সন্তান চাই, আল্লাহর কাছে কিভাবে দরখাস্ত করবো? আপনি তাহাজ্জুদ পড়ে দোয়া করেন, আম, আল্লাহ চাইলে হয়ে যাবে। ফারহাদ বিন সাদিক জিজ্ঞেস করছেন, মাথা কেমন যেন লাগে, মনে হয় তার ছিঁড়া, সবগুলো রক গোড়াতে। আচ্ছা, সিরিয়াস লাগে না? আমি বলতে পারছি না ভাই। আপনি বদনজর রুকিয়া করে দেখতে পারেন আর দোয়া করতে পারেন, সালাতে মনোযোগী হন, কোরআন তিলাওয়াত করেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। ছোট তরি জিজ্ঞেস করছেন, জাদুর কারণে পিরিয়ড অনিয়মিত হলে কি করণীয় যাতে পিরিয়ড হয়? উম, এটার সমস্যা নিয়ে, পিরিয়ডের সমস্যা নিয়ে আহ, একটা পোস্ট আছে আলাদা। আপনি যদি পিন পোস্টে জিজ্ঞেস করেন অথবা আহ, এই কমেন্টে কোন অ্যাডমিনকে যদি পান তাহলে জিজ্ঞেস করেন, তাহলে ইনশাআল্লাহ অ্যাডমিনরা উত্তর দিয়ে দিবে। ঠিক আছে। আম, আচ্ছা, আর দেখতে পাচ্ছি লামিয়া বিনতে রহমান, বাচ্চাদের বদনজর লেগেছে নাকি কিভাবে বুঝবো? দুধ খাই তো দুধ দিলে চিৎকার করে ওঠে। আচ্ছা, ঠিক আছে, আপনার বাচ্চার জন্য বদনজর রুকিয়া করান। অ্যাডমিনদেরকে বললে ইনশাল্লাহ লিঙ্ক দিয়ে দিবে, অথবা পিন পোস্টে বললেও দিয়ে দিবে। ঠিক আছে। আম, আচ্ছা, আমি একটা কাজ করি, এখানে নজরের রুকিয়া বারবার বলা লাগছে, তাই নজরের রুকিয়ার লিঙ্কটা এটা আমি কমেন্টে পিন করে দিই। হ্যাঁ, তাহলে অনেকে দেখতে পাবেন। নজরের রুকিয়া, আরেকটা হচ্ছে মাসনুন আমল। আপাতত লাগবে না, নজর রুকিয়াটা পিন করে দিই। হ্যাঁ, বিসমিল্লাহ। এখানে দেখতে পাচ্ছি যে রিজিকের রুকিয়া কি আছে কি? জিন রিজিক বন্ধ করে রাখছে, জিন রিজিক বন্ধ করে রাখছে এরকম সম্ভব বলে আমি জানি না। জান্নাতুল ফেরদাউস, আমি লাইভের পোস্ট থেকে সর্বশেষ কমেন্টের উত্তর দিচ্ছি। আহ, আপনি ইস্তেগফার করেন, ইস্তেগফার আর তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, প্রমিপুরম, আমি লাইভের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। আগের পোস্টের উত্তরগুলো আমি মাঝে মাঝে দিব। আর আগের পোস্টে যারা আছেন তারা যদি লাইভে আবার প্রশ্ন করেন, অনেকগুলো প্রশ্ন জমে গেছে আগের পোস্টে, আসলে আমি এভাবে চিন্তা করতে পারি নাই। আম, অনুগ্রহপূর্বক ওই প্রশ্নগুলো যদি লাইভে করেন তাহলে আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব, ভালো হবে। আচ্ছা।
ঠিক আছে। এখানে প্রমি পুরম জিজ্ঞেস করছেন আমার হাজবেন্ড ঘুমের মধ্যে কিছুক্ষণ পরপর শরীর কাঁপে, এর কারণ কি? আমি বলতে পারছি না এর কারণ কি। আপনি আর কি কি সমস্যা আছে সেগুলো লিখে আপনি যদি গ্রুপে পোস্ট দেন তাহলে ইনশাল্লাহ অ্যাডমিনের উত্তর দিয়ে দিবে। এরপর প্রশ্ন দেখতে পাচ্ছি মমতাজ জাহান, উনি জিজ্ঞেস করছেন আসসালামু আলাইকুম ভাইয়া, ঘর বন্ধ করার জন্য আজান দেয়া দোয়া লাগানো হয়, এগুলো কি বাসায় লাগানো কি খুব দরকার? ওই দোয়া রেখে কি রুকিয়া করা যাবে? ঘর বন্ধ করার জন্য আজান দেওয়া হয় জানি না। আজান দিলে কোনো শয়তান থাকলে চলে যায়। আর এগুলো আবশ্যক না। আপনার যদি সমস্যা না থাকে তাহলে আপনি কেন এই ঘর বন্ধ বা এই জাতীয় ইয়াগুলো করবেন? এটা তো মানে স্বাভাবিক বিষয়। আপনার যদি সমস্যা থাকে তাহলে আপনি ঘরের সমস্যা থাকলে, জিনের সমস্যা থাকলে এটা নিয়ে আলাদা পোস্ট আছে, আপনি যদি দেখে নেন তাহলে ইনশাল্লাহ ঠিক হবে। আচ্ছা, এরপরের দেখতে পাচ্ছি যে নুসরাত মিলা জিজ্ঞেস করছেন আমার হাজবেন্ড আমার প্রতি আকর্ষণ বাড়ে আর আমার শাশুড়ি। আচ্ছা, বুঝি নাই বিষয়টা, আপনার প্রশ্নটা একটু ক্লিয়ার করে করবেন। তানভীর আহমদ মুন্না মুন্না জিজ্ঞেস করছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। বাংলিশ কমেন্ট বিরাট লম্বা, জেসমিন পুরি, আপনি পড়া কষ্ট করে, আপনি প্লিজ ইয়াতে করবেন, একটু বাংলাতে করবেন। আব্দুল্লাহ মাসুদ ভাই বলছেন আব্দুল্লাহ তুমি নাকি? হ্যাঁ ভাই আমি। ইমতিয়াজ আসিফ, ভয়াবহ সুইসাইডাল থটস আর ডিপ্রেশন থেকে বের হওয়ার ওয়ে কি? ইমতিয়াজ আসিফ ভাই আপনি কাইন্ডলি বদনজর রুকিয়া করেন 1 সপ্তাহ, ঠিক আছে? ইনশাল্লাহ অবস্থার উন্নতি হবে। আর আপনার আর কি কি সমস্যা আছে আপনি যদি একটু বিস্তারিত লিখে পোস্ট দেন তাহলে একটু ভালো হতো। আপনার আমার মনে হচ্ছে বদনজর রুকিয়া করেন আপনার অবস্থার উন্নতি হবে। আচ্ছা, আমি এরপর দেখতে পাচ্ছি তাসজিদ আর রানিম সালাম। আমি খুবই কম জানি রুকিয়া বিষয়ে। রুকিয়া অডিও শোনার জন্য কি অজু থাকা জরুরি না? অডিও শোনার জন্য বা সরাসরি কোনো কোরআন তেলাওয়াত শোনার জন্য অজু থাকা জরুরি না, কোরআন স্পর্শ করতে অজু থাকা জরুরি, ঠিক আছে? অন্য কাজ করার সাথে কি এটা শোনা যাবে না? কোরআন সরাসরি মানে ডেডিকেটেড হয়ে বা আলাদাভাবে মনোযোগ দিয়ে শোনাই বেটার, এটাই উত্তম। কোরআনের আদবও এটাই, ঠিক আছে? শুনতে শুনতে ঘুমায় গেলে কি সমস্যা হবে? সমস্যা হবে না, ঘুমায় গেলে তখন ইফেক্ট কম হয় আর কি। এজন্য বলা হয় যে মানে যেন মনোযোগ দিয়ে শোনা হয়, যে যাক চেষ্টা করা হয়। বাদ বাকি রুকিয়ার ইফেক্টের কারণে আপনি যদি ঘুমায় যান তখন তো আপনার কিছু করার নাই, তাই না? তো এই হচ্ছে বিষয়। তানভীর আহমদ মুন্না জিজ্ঞেস করছেন আপনার বইটা বাজারে কবে আসবে? বাজারে কবে আসবে বলতে পারছি না ভাই। একটু সমস্যা হয়েছে, সম্পাদক সাহেব যিনার হাতে ছিল উনি একটু পারিবারিক ঝামেলার কারণে, কিছু ব্যস্ততার কারণে মানে কাজে একটু পিছিয়ে গেছে। বাদ বাকি যাই হোক, দোয়া করেন আল্লাহ যেন সহজ করে দেয়। চেষ্টা করতেছি আমরা যে যত দ্রুত সম্ভব কাজটা শেষ করতে। যত আগে আসবে আমারও ভালো লাগবে আর কি, কিছু তো করার নাই বলেন। এখন রুমান আফরোজ বলছেন সিহিরের প্রবলেম না মেন্টাল প্রবলেম, শিওর হব কেমন করে? রুকিয়া যদি মানে মানে শর্টকাট কোনো ওয়ে বলতে পারতেছি না। আপনি যদি রুকিয়ার সম্পর্কে একদমই ধারণা না থাকে তাহলে আপনাকে বোঝানো মুশকিল। আর রুকিয়ার তিলাওয়াত শোনালে অথবা সরাসরি রুকিয়া করলে ইফেক্ট হয়, সেই ইফেক্টগুলো দেখে বোঝা যায় যে এটা মানে মেন্টাল প্রবলেম নাকি জাদু জিন এগুলোর কারণে। যদি মেন্টাল প্রবলেম হয় তাহলে মানে অস্বাভাবিক কোনো রিয়াক্ট করবে না, যে বমি আসতেছে বা চিল্লাইতেছে এরকম কিছু সাধারণত হবে না। যদি মানে মেন্টাল প্রবলেম হয়। আর জাদুর সমস্যা থাকলে মানে বিভিন্ন রকম রিয়াক্ট করতে পারে। শাহিদুল্লাহ সাকিব জিজ্ঞেস করছেন ব্যবসার উন্নতির জন্য কোনো রুকিয়া আছে? না, কোনো ব্যবসার উন্নতির জন্য কোনো রুকিয়া নেই। আপনি ইস্তেগফার করতে পারেন, দোয়া করতে পারেন, ঠিক আছে? এখানে জিজ্ঞেস করছেন একজন, আমি মানে জাপানি না চাইনিজ ভাষায় নামটা দেখা যাচ্ছে, আমি বুঝতে পারছি না আসলে। যে জিজ্ঞেস করছেন চট্টগ্রামে কি কেউ রুকিয়া করে? হ্যাঁ, চট্টগ্রামে ইয়াস রুকিয়া সেন্টার আছে। আমি ওর কমেন্টে লাইক দিলাম, যার কমেন্টের উত্তর দিচ্ছি তার কমেন্টে আমি লাইক দেওয়ার চেষ্টা করতেছি উত্তর দেওয়ার সাথে সাথে। চট্টগ্রামে রুকিয়া সেন্টার আছে, খুলশীতে আছে সম্ভবত। আপনি যদি মানে পিন পোস্টে বা কোথাও কমেন্ট করেন অ্যাডমিনরা ইনশাল্লাহ লিঙ্ক দিয়ে দিবে বা ঠিকানা দিয়ে দিবে আর কি। আচ্ছা, রমি সাহিমা জিজ্ঞেস করছেন যাদের বদনজর জাদু জিনের সমস্যা আছে তারা কি যে কোনো কোরআন তিলাওয়াত শুনলে খারাপ রিয়াকশন হয়? সাধারণত হয় না। যদি রুকিয়ার নিয়তে শোনেন তাহলে খারাপ রিয়াকশন হয়। তবে জিনের সমস্যা থাকলে এমনিতে কোরআন তিলাওয়াত শুনতে ইচ্ছা করে না। অনেকের ক্ষেত্রে হয় এরকম যে যে কোনো তিলাওয়াত আজান শুনলে বিরক্ত লাগে, অতিষ্ঠ লাগে, শুনতে ইচ্ছা করে না, এরকম অনেকের ক্ষেত্রে হয়। বাট সাধারণত এরকম হয় না, সাধারণত মানে স্বাভাবিকই লাগে এটা আর কি। নীলমন জিজ্ঞেস করছেন ভাইয়া আমার অনেক দিন ধরে একটা রোগে ভুগছি বাট ডাক্তার কোনো রোগ পায় না, খুব কষ্টে আছি, অনেক প্রবলেম, মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে, এখন কি করব, কিভাবে করবো প্লিজ? আচ্ছা, আপনি বদনজর রুকিয়া করেন, হ্যাঁ নীলমন, আপনি বদনজর রুকিয়া করেন ইনশাল্লাহ সমস্যা কমে যাবে অনেকটা। আপনি এখানে দেখেন লিঙ্ক দিয়ে দেওয়া আছে, পিন করা আছে কমেন্টটা, বদনজর রুকিয়ার লিঙ্ক।
জুমার নামাজ নিয়ে প্রশ্ন করছেন, দুঃখিত ভাই, এটা মাসালার না, গ্রুপ না। মোহাম্মদ হাফিজ ভাই, আপনি এটা নাসিয়া মাসলা মাসাইল অথবা দৈনন্দিন জিজ্ঞাসা গ্রুপে করবেন প্রশ্নটা। মুসলিমা খাতুন লাবণ্য জিজ্ঞেস করছেন, আমি কি পার্সোনাল কিছু বলতে পারি? আপনার সমস্যা যদি বিস্তারিত হয়, বড় হয়, তাহলে আপনি কাইন্ডলি পোস্ট দেন। পার্সোনাল কিছু এখানে মানে বিস্তারিত বলা মুশকিল। আয়েশা ইসলাম জিজ্ঞেস করছেন, আচ্ছা রমজানে যদি পুরো রোজা রাখার জন্য ওষুধ খাওয়া হয় সেটা কি ঠিক হয়? বুঝি নাই আপনি। আচ্ছা, মাসলা মাসাইল হলে আপনি কাইন্ডলি অন্য কোথাও জিজ্ঞেস করেন। রেইনি ডল বাধি, বুঝতে যাই হোক, এই নামের এরকম একটা কাছাকাছি নামের একজন প্রশ্ন করছেন যে রাতে জিৎকার হঠাৎ মারতে আসা, কান্নাকাটি করা আর ধাক্কা দিয়ে জাগায়া দিলে আর মনে থাকে না তার কি হয়েছে, এটা কেন হয়? সে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে। আচ্ছা, ওনার সমস্যাটা আরেকটু ডায়াগনোসিস করা দরকার। রেইনি ডল বাদ্রিয়া, আচ্ছা, আপনি কাইন্ডলি পোস্ট দেন, এডমিনরা ইনশাল্লাহ আপনাকে জিনের লক্ষণ মিলানোর লিঙ্ক দিবে, আপনি সেগুলো একটু করবেন, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। মানে সেগুলো জানাবেন, তখন ইনশাল্লাহ এডমিনরা আপনাকে উত্তর দিয়ে দিবে। নাসিম জিজ্ঞেস করছেন, বুক কবে আসবে, কি কি থাকছে বুকে? বুকে যত কিছু রাখা সম্ভব সবকিছুই থাকছে। কবে আসবে বলতে পারছি না ভাই, আমি খুবই দুঃখিত। মানে একটু সময় লাগছে আর কি, দুঃখিত। রেইনি ডল বাদরি, আচ্ছা, আপনি আবার আবার প্রশ্ন করছেন, আপনার সমস্যাগুলো বিস্তারিত লিখে একটু পোস্ট দেন কাইন্ডলি, আপনার উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। জুবাইর সাইদ লিনাস ভাই জিজ্ঞেস করছেন যে ইফরিত নিয়ে কিছুদিন আগে জানলাম ইভিল চাইল্ড নামক বইয়ে প্রফেসর মীর কাসিম আলী লিখেছেন, আমি জানি না কি লিখছেন উনি, কিভাবে কতটুকু সত্য আমি বলতে পারবো না। যাই হোক, মুসলিমা খাতুন লাবণী জিজ্ঞেস করছেন, আমার খুব রাগ, রাগ কমানোর উপায় আছে কিনা? কেন রাগ এটা দেখতে হবে? আপনি একটু মানে একঘেয়েমি টাইপের কোনো কাজ করলে, সবসময় এক জায়গাতে বসে থাকেন, কিছু করেন না, এই টাইপের কিছু করলে আপনার একটু পরিশ্রম করা লাগে, এরকম কোনো কাজ করবেন। কোরআন তেলাওয়াত করবেন, 5 ওয়াক্ত সালাত ঠিক মতন পড়বেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি আর কি কি সমস্যা আছে, আপনি যদি মানে অন্যান্য কি কোনো সমস্যা থাকলে বিস্তারিত হয়ে গ্রুপে পোস্ট দিলে ইনশাল্লাহ অ্যাডমিনরা শেয়ার করবে। ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি এখানে তাজিলা তাজু, ও বিরাট বাংলিশ কমেন্ট। আসসালামু আলাইকুম, আমার পিরিয়ডের এত কিছু সমস্যা ছিল 3 মাস আগে, আমি রুকিয়া করে আল্লাহর রহমতে ঠিক হয়েছিল, এখন আবার সেই সমস্যাগুলো আবার দেখা দিচ্ছে। পিরিয়ডের সমস্যা একটু বেশি, এখন করণীয় কি মেহরবানি করে বলবেন? আচ্ছা, আপনি কি সাজেশন নিয়ে করছিলেন নাকি জানি না, আপনি আপনার উচিত ছিল যে সাজেশন মোতাবেক কাজ করা এবং সমস্যা ভালো হয়ে গেলে সাথে সাথে বন্ধ না করে দেওয়া। তানজিলা তানজুকে বলছি আমি। আপনার উচিত ছিল যে সমস্যা ভালো হয়ে গেলে সাথে সাথে রুকিয়া বন্ধ না করে দেয়া, নিয়ম মানে নিয়ম মাফিক করে যা। আর হচ্ছে যে আপনার উচিত মানে আরো বেটার হতো যে আপনি যদি আমাদের সাজেশন নিয়ে করতেন। যাই হোক, আপনি 7 দিনের ডিটক্স করে দেখতে পারেন, সেটা ঠিক হয়ে যাবে। আর সমস্যা যদি এরপর যদি কিছু থেকে যায়, আপনি হিজামা করাইতে পারেন, হিজামা করালে পিরিয়ডের সমস্যাগুলো ঠিক হয়ে যায় সাধারণত। শ্রাবণী রহমান জিজ্ঞেস করছেন, ব্ল্যাক ম্যাজিক এর কি কোনো মেয়াদ আছে? হ্যাঁ, এরকম থাকতে পারে, কিছু কিছু ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে মেয়াদ আছে, আর কিছু কিছু সারা জীবন থেকে যায়। এটা মানে সব জাদুর ক্ষেত্রে এক রুলস না, কিন্তু সাধারণত জাদুর জিনিস নষ্ট না করলে বা রুকিয়া না করলে বা কোনো চিকিৎসা না করলে সাধারণত থেকে যায়। সানাইয়া আহসান রোজ জিজ্ঞেস করছেন, ভাইয়া আমার কিছু কথা ছিল, প্লিজ ইনবক্সে। দুঃখিত, ইনবক্সে সাজেশন দেওয়া সম্ভব না, ইনবক্সে অনেক অনেক প্রশ্ন আসে, এতজনের করা সম্ভব না, দুঃখিত। আপনার সমস্যাগুলো গ্রুপে পোস্ট দেন, আপনি যদি পাবলিক না বলতে চান ফেক আইডি ইউজ করতে পারেন, আপনার সমস্যা উল্লেখ করে বলার দরকার নেই, আপনি এভাবে বলেন যে আমার পরিচিত একজনের সমস্যা, আমি এই সমস্যা আছে, আমি একজনকে জানি তার এই সমস্যা আছে, তার কি করা উচিত, এভাবে বলেন। অথবা আপনি যদি একদমই বলতে না চান তাহলে সেন্টারে যোগাযোগ করেন। আচ্ছা, দিশা মন্টি জিজ্ঞেস করছেন, আমার আম্মু খুব অসুস্থ, কিডনি বিকল, প্রায় ডিটক্স করা হয়েছিল, তারপর বড়ই পাতার গোসল সাজেস্ট করা হয়েছিল, সেটা করা হয়নি, বড়ই পাতার হবে। আম্মুর সমস্যা, আম্মুর নাকি ফরজ নামাজ পড়তে ইচ্ছা করে না। আচ্ছা, ফরজ নামাজ পড়তে ইচ্ছা করে না, আর কি সমস্যা আছে আমি জানি না। আর মানে ওর সমস্যাগুলো মিলিয়ে দেখতে হবে। হ্যাঁ, কিডনির সমস্যার জন্য আপনার উচিত হবে ডাক্তার দেখানো অবশ্যই। আর পাশাপাশি রুকিয়া করতে পারেন, যদি জিন বা জাদুর সমস্যাগুলোর সাথে মিল থাকে, তাহলে আপনার উচিত হবে যে সে অনুযায়ী রুকিয়া করা। আমি জানি না অ্যাডমিন আপনাকে কি সাজেশন দিয়েছে। যদি আপনার জিন জাদু সমস্যার সাথে মিল থাকে, তাহলে আপনার উচিত হবে সবরের সাথে রুকিয়া করা। একবার ডিটক্স করছেন তাতে সব সমস্যা চলে যাবে এরকম আশা করা না করাই উচিত, কারণ রুকিয়ার চিকিৎসা সাধারণত সময় সাপেক্ষ, আস্তে আস্তে ভালো হয়, মানে এটা যেহেতু একদম গোড়া থেকে সমস্যা নির্মূল করে, এই জন্য অনেকের ক্ষেত্রে ঠিক আছে ইনস্ট্যান্ট ফায়দা পাওয়া যায়, কিন্তু স্বাভাবিকভাবে সাধারণত
একটু সময় লাগে, এই জন্য সবরের সাথে রুকিয়া করতে হবে, একটু সময় দিতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আর পাশাপাশি যদি ডাক্তারের চিকিৎসা বা কোনো কিছু মানে সাজেশন থাকে, ডাক্তার যদি বলে থাকে, তাহলে অবশ্যই সেগুলো গ্রহণ করবেন পাশাপাশি, এটা ঠিক আছে। আচ্ছা, আমি কত দূর দিয়েছিলাম? দিশা মন্টির উত্তর দিয়েছিলাম। হ্যাঁ, লিজা সুলতানা লিজা, তারপরে দেখতে পাচ্ছি কমেন্ট, আসসালামু আলাইকুম, আমি নিজের এবং সন্তানদের বদনজরের জন্য রুকিয়া করতে চাইছি, এই ক্ষেত্রে একই সাথে দুজনের কোনো প্রবলেম হবে কিনা? আপনার সন্তানদের জন্য সন্তানদের উপর রুকিয়া করবেন, আর নিজের সমস্যার জন্য তো নিজে রুকিয়া করবেন, ঠিক আছে। একসাথে করতে পারেন, দুজন পরিবারের এক পরিবারের দুজন একসাথে রুকিয়া করতে কোনো সমস্যা নেই। আপনি বাচ্চাদের সমস্যার জন্য আপনি নিয়ত করে করবেন, এর কোনো প্রয়োজন নেই, বাচ্চাদেরকে আপনি রুকিয়া করতে বলেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? নুসরাত নীলা, ওনার কমেন্ট দেখতে পাচ্ছি, আমার শাশুড়ি যদি আমায় জাদু করে আমার হাজবেন্ডের প্রতি আকর্ষণ বাড়ে, এমন কিছু বলেন ভাই, বুঝি নাই আপনার সমস্যা কি। জুবাই রোমান জিজ্ঞেস করছেন, কয়েকটা বন্ধু অনেক ক্ষতি করার চেষ্টা করতেছে, আপনি কিভাবে বুঝলেন? যাই হোক, আপনি মাসনুন আমল করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহ হেফাজত করবে, ঠিক আছে। আর দোয়া করেন আল্লাহ যেন হিংসুকের হিংসা থেকে, শত্রুদের শত্রুতামি থেকে, ক্ষতি থেকে হেফাজত করে। যাই হোক, মোনালিসা আহমদ বলছেন যে আমার জামাই ভিসা করতে দিয়েছিল, হয়নি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন সমস্যা খুলে দেয়, ঠিক আছে, সমস্যা দূর করে, আপনি দোয়া করেন, বেশি বেশি ইস্তেগফার করতে বলেন, গুনাহের কারণে বিপদ আপদ আসে সাধারণত, ইস্তেগফার করতে বলেন, দোয়া করতে বলেন, আস্তে আস্তে ঠিক আসবে ইনশাল্লাহ, চেষ্টা করতে থাকুক অবশ্যই। সাঈদ আশফাকুল হুদা প্রশ্ন করছেন, আমার নামাজ পড়ার সময় মাঝে মাঝে মনে হয় পিছন থেকে কেউ ডাকছে, বাট আসলে তা না, নামাজে মনোযোগ চলে যায়। আপনি ওয়াসওয়াসা রোগের জন্য একটা আছে, ওয়াসওয়াসা রোগের টিপস নিয়ে একটা ভিডিও আছে, অ্যাডমিনরা যদি কেউ থাকেন তাহলে লিঙ্ক দিয়ে দিবেন প্লিজ, সাইদ আশফাকুল হুদা ভাইকে মেনশন করে। আপনি ওয়াসওয়াসা রোগের টিপসগুলো ফলো করেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ইউনুস মনি জিজ্ঞেস করছেন, আমার কমেন্টটা ইগনোর করেছেন, কাইন্ডলি আপনার কমেন্ট আমি দেখতে পাইনি আসলে, পিসি থেকে অনেক কমেন্টগুলো চলে যায়, আর ফোন থেকে এভাবে মানে চেক করতে গেলে অনেক সময় হয় কি মানে নেটওয়ার্কের সমস্যা দেয় মাইক্রোফোনের কাছে নিয়ে আসলে, এই জন্য আমি আবার মানে ফোন কাছে নিয়ে আসে দেখতেও পারতেছি না। যাই হোক, তাহিদ শখ জিজ্ঞেস করছেন, রাতে বোবা ধরার সমাধান কি? আপনি মাসরুন আমল করে ঘুমাবেন, ঠিক আছে, সকাল সন্ধ্যায় মাসরুন আমল করবেন, আর রাতে ঘুমের আগের আমলগুলো করবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। এছাড়াও যদি ফ্রিকোয়েন্টলি যদি এরকম বোবা ধরার সমস্যা হয়, তাহলে আপনার আর কি কি সমস্যা আছে চেক করা দরকার, যে জিন বদনজর এগুলোর সাথে কি কি মিলছে, তাহলে ইনশাল্লাহ অ্যাডমিনরা পরবর্তী সাজেশন দিতে পারবে, আপনার সমস্যা আর কি কি আছে সেগুলো লিখে পোস্ট দেন। এটা বলছিলাম তাহিদ সোহাগ ভাইকে। হ্যাঁ, এরপরে হচ্ছে রবিন রহমান ভাই জিজ্ঞেস করেছেন, পূর্বে প্রশ্ন রাখা ছিল, এইমাত্র এলাম, আসসালামু আলাইকুম। রবিন রহমান ভাই, আপনার পূর্বে প্রশ্ন রাখা ছিল, আমি মিস করছি নাকি জানি না। বিরাট প্রশ্ন আপনার, আপনি কাইন্ডলি গ্রুপে পোস্ট দেন, আপনারটা লাইভে উত্তর দেওয়ার মতো মনে হচ্ছে না। রবীন্দ্র রহমান ভাই, সাইমা চৌধুরী, আপনার পরিচিত কেউ কি সিটিজিতে রুকিয়া করে ভাইয়া? চিটাগাঙে ইয়ে আছে, হিজামা প্ল্যানেট আছে, ওনাদেরকে প্রায় চিনি, ভালোভাবে চিনি বলা যায়। আপনি ওখানে যোগাযোগ করে দেখতে পারেন যে ওখানে কেউ আছে কিনা এই মুহূর্তে রুকিয়া করার মতো। অ্যাডমিনদেরকে জিজ্ঞেস করলে চিটাগাং হিজামা আমার প্ল্যানেটের আপনি লিঙ্ক পেয়ে যাবেন ইনশাল্লাহ, বা ঠিকানা পেয়ে যাবেন। তাশফিকুর রহমান জিজ্ঞেস করছেন, রাত্রে আগে পানি, মধু, কালোজিরা খেয়ে পরে তেল ব্যবহার করা যাবে? যাবে, সমস্যা নেই। তবে আপনি যদি রিকমেন্ড সিরিয়াল ফলো করেন তাহলে সেটা আই থিঙ্ক বেটার। আচ্ছা, রোহেনা আফরোজ রিপা ভাই, যদি জলদি রিকভারি হওয়ার কোনো দোয়া আমল আছে কি? সিঁড়ি থেকে পড়ে যে পায়ের বোন ভেঙে গেছে, আল্লাহ যদি সহায় হন। আচ্ছা, আহ ইনশাল্লাহ খুব শীঘ্রই হাড় ক্ষয় রোগের রুকিয়া নামে একটা পোস্ট দেওয়া হবে। আমি বলতে পারছি না কবে দিব, বাদ বাকি আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব দিতে। আপনি সেটা পোস্ট দেওয়ার পর সেটা ফলো করতে পারেন। আর আপাতত যেটা করতে পারেন সেটা হচ্ছে যে সাধারণ রুকিয়া যেগুলো মানে রুকিয়ার দোয়া এবং আয়াতগুলো পড়ে তেলে ফু দিয়ে ইউজ করতে পারেন বা মালিশ করতে পারেন, পরে ফু দিতে পারেন, ঠিক আছে। মানে বাচ্চাদের রুকিয়ার যে একটা পোস্ট আছে না, বদনজরের রুকিয়ার দ্বিতীয় পোস্ট যেটা, ওটার মধ্যে কিছু দোয়া আছে, সূরা আছে, সেগুলো ফলো করেন সাধারণ, ঠিক আছে। রহিনা আফরোজ রিপার উত্তর দিচ্ছিলাম। রাবিয়া বিনতে ইউসুফ বলছেন, বিচ্ছেদের রুকিয়াটা কি জন্য করা হয়? বিচ্ছেদের রুকিয়া সাধারণত করা হয় কাউকে যদি জাদু করা হয়, জাদুর মাধ্যমে সম্পর্ক নষ্ট করার রিয়া করা হয়, তা সেজন্য বিচ্ছেদের রুকিয়া করা হয়।
আপনার যদি এরকম কোনো সমস্যা থাকে বা কিছু জানার থাকে তাহলে গ্রুপে পোস্ট দিলে ইনশাল্লাহ অ্যাডমিনরা আপনাকে করবে, ঠিক আছে। ইউনুস মনি জিজ্ঞেস করছেন যে আমার বিয়ে বন্ধ সহ আরো কিছু রিজন ছিল, রিজনে তাবিজ করা হয়েছিল, একজন মুফতি সাহেবও তাবিজগুলো কাটেন, আমাকে পড়ার জন্য 2টা তাবিজ দেন। আমি জানি না আসলে আপনার কি তাবিজ আছে, আমরা সব ধরনের তাবিজ খুলে ফেলতে বলবো এবং সব ধরনের তাবিজ থেকে দূরে থাকতে বলবো। আপনি কাইন্ডলি আপনার কাছে যে তাবিজ সেগুলো নষ্ট করে ফেলবেন। জারিনা সুলতানা জিজ্ঞেস করছেন কয়েকদিন ধরে খুব গ্যাস্ট্রিকের সমস্যা এবং আমার শরীরে ব্যথা করছিল, পায়ের গোড়ায় খুব ব্যথা, এর জন্য রুকিয়া আছে কি? ব্যথার জন্য একটা রুকিয়ার পোস্ট আছে, পিন পোস্টে আছে সম্ভবত, অথবা আপনি ব্লকের মধ্যে গেলে পেয়ে যাবেন, অথবা অ্যাডমিনদেরকে জিজ্ঞেস করলে উত্তর দিয়ে দিবে। চুল হঠাৎ পেকে যাচ্ছে ইত্যাদি বিবিধ সমস্যার কথা বলছেন আপনি, আপনি বদনজর রুকিয়া করে দেখেন। হ্যাঁ, পাশাপাশি ব্যথার জন্য রুকিয়া করেন অবশ্যই। জাফরিন সুলতানার কথা বলছিলাম। সাজিয়া পারভিন বলছেন যে কিছু এজেন্সি আছে যারা এসব করায় দেয়, কি বলছেন? আই থিঙ্ক এটা ইসলামিক। সাজিয়া পারভিন, আপনার উচিত হবে গ্রুপের রুলস দেখে নেওয়া, এখানে কোনো এজেন্সির অ্যাডভার্টাইজ বা কবিরাজদের পাবলিসিটি করার জায়গা না। তুরজাউন দেওয়ান বলছেন যে আমার আগে কয়েকজন হুজুরের কাছে গিয়েছিলাম, আচ্ছা আপনার সমস্যা নিয়ে বিস্তারিত গ্রুপে পোস্ট দেন। দিয়া দীপ, রোজার মধ্যে কি রুকিয়া করা যায়? হ্যাঁ যায়, রোজার মধ্যে রুকিয়া করা যায়, রোজার রুকিয়া করলে আল্লাহর রহমতে ইফেক্ট আরো ভালো হয়, ঠিক আছে। আর পরের হজ করতে আগ্রহী না, আচ্ছা আপনার সমস্যা বুঝতে পারছেন, যাক আপনি একটু বিস্তারিত পোস্ট দেন। আনহা আফরা বলছেন যে কমল কণ্ঠ বর্জন করুন, থ্যাঙ্কস ফর অ্যাডভাইস। নুসরাত নীলা, আমার শাশুড়ি যদি আমায় জাদু করে কি করে বুঝবো? আমার হাজবেন্ডের আমার টান বাড়ে, এরকম কিছু বলবেন। টান বাড়ার কোনো আমল বলার জায়গা এটা না। আই এম ভেরি 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 সরি। জাদু করে কিভাবে বুঝবেন? আপনার যদি কোনো এরকম সমস্যা ফেস করেন তাহলে এই গ্রুপে বিস্তারিত ডিটেলস লিখে পোস্ট দেন, অ্যাডমিনরা ইনশাল্লাহ সাজেশন দিয়ে দিবে বা সমস্যা ডায়াগনোসিস করে বলে দিবে যে আপনার কি সমস্যা আছে কি না। রাবিয়া বিনতি ইউসুফ জিজ্ঞেস করছেন আশেপাশের মানুষের বদনজর হিংসা থেকে বাঁচার কোনো আমল আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। প্রথম বিষয় হচ্ছে আপনার যে সমস্যা, সরি আপনার সমস্যা না, আপনার যে সুখ স্বাচ্ছন্দ্য, আপনি যে সুখে আছেন, ভালো আছেন, এই বিষয়গুলো নিয়ে পারতপক্ষে অন্যদের সাথে আলোচনা করবেন না, এটা মেইন টিপস। দ্বিতীয়ত মাসনুন আমলগুলো ঠিকঠাকভাবে করবেন, সালাত, পর্দা ইত্যাদি ফরজ আমলগুলো ঠিকঠাকভাবে করবেন, ইনশাল্লাহ আল্লাহ হেফাজত করবে। মাসনুন আমলের বিশেষভাবে আপনাকে বলবো যে মাসনুন আমলের লিঙ্কটা একটু দেখে নেন, আর বদনজরের থেকে বাঁচার একটা পোস্ট আছে সেটাও দেখে নেন। হ্যাঁ, সাইদা ইসলাম জিজ্ঞেস করছেন কিভাবে বোঝা যাবে কোনো নজর পড়ছে কিনা? বদনজরের আছে, লক্ষণগুলো নিয়ে একটা পোস্ট আছে, আপনি কাইন্ডলি খুঁজে নেন, পিন পোস্টে গেলে আশা করি পেয়ে যাবেন। সাইদা ইসলাম। তাওহিদ সোহাগ বলছেন জিন জাতীয় কোনো প্রবলেম আছে কিনা, কিভাবে বুঝবো? জিন আক্রান্ত হওয়ার লক্ষণ নিয়ে একটা পোস্ট আছে, আপনি সেটা দেখতে পারেন, সেখানে মোটামুটি ডিরেকশন দেওয়া আছে যে আপনি কিভাবে বুঝবেন। তুরুজাউন দেওয়ান, আপনার কমেন্টের উত্তর দেওয়া হয়েছে সম্ভবত। হ্যাঁ, বিনতামিন বলছেন সকল আমল ঠিক আছে, শুধু নামাজ অলসতা, এমনকি অনেক সময় কাজা হয়ে যায়। নামাজ অলসতা নিয়ে একটা পোস্ট আজকেই অথবা গতকালকে দেওয়া হয়েছে, আপনি আমার ওয়ালে গেলেও পাবেন, অথবা আপনি গ্রুপে খুঁজলেও পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনি সেটা একটু দেখে নেন। মাসনুন আমল, অর্থাৎ মাসনুন আমল না, সরি, এটা 3 তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, খুব সিম্পল। আপনি ওটা করবেন ইনশাল্লাহ, নামাজের সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ফারজানা আক্তার লুবনা জিজ্ঞেস করছেন আমার ছোট বোন, আচ্ছা ওনার কমেন্ট দেখা যাচ্ছে না, কারিন জিন সম্পর্কে জানতে চাই। কারিন জিন সম্পর্কে জানতে চাই, কিভাবে বলবো? এটা নিয়ে বিস্তারিত পোস্ট তো মানে এখানে তো বলা মুশকিল। অলসতা নামাজে কেন, বুঝিনি আপনার প্রশ্ন। মাহমুদা চৌধুরীর প্রশ্ন। রিজওয়ান ইয়াসমিন বলছেন বড়ই পাতা না থাকলে কি করা যাবে? বড়ই পাতা না থাকলে আপনি বড়ই পাতা ছাড়াই গোসল করবেন, এটাই। বড়ই পাতা দিয়েই গোসল করতে হবে আবশ্যক না, বড়ই পাতা দিয়ে করলে ইফেক্ট বেশি হয়। আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি বাথ সল্ট খুঁজতে পারেন, আপনি যদি বাইরের কান্ট্রিতে থাকেন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। ইউনুস মনি, আপনার কমেন্ট কি ছিল? আপনার কমেন্টের উত্তর মনে হচ্ছে দেওয়া হয়েছিল, যাই হোক আপনি কমেন্ট আরেকবার করেন, দেখলে বুঝতে পারবো ইনশাল্লাহ।
জান্নাতুল ফেরদাউস বলছেন সন্তানকে দ্বীনি বিষয়ে রুকিয়া করতে চাই। আমি আসলে বুঝিনি আপনি দ্বীনি বিষয়ে রুকিয়া বলতে কি বুঝাইছেন, আমি জানি না। বারিরাহ বিনতে আব্দুল্লাহ বলছেন ভিটিলিগো এর জন্য কোন রুকিয়া আছে? আমি জানি না আসলে এই বিষয়টা সম্পর্কে। ভিটিলিগো নাকি ভাইটাইলিগো, আমি জানি না আসলে বিষয়টা কি এটা। ঠিক আছে, আপাতত আর কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। কমেন্ট হচ্ছে না নাকি আমার এখানে লোড হচ্ছে না, আমি জানি না। সর্বশেষ কমেন্ট দেখতে পাচ্ছি রাফায়েল হাসান ভাইয়ের, এরপর আর কোনো কমেন্ট আমার চোখে পড়ছে না। আমি যদি কারো কমেন্ট মিস করে থাকি তাহলে আপনি কাইন্ডলি একটু জানাবেন। তাসমিয়া পাপড়ির একটা কমেন্ট মিস করছি আমার মনে হচ্ছে, যে কেউ যদি রোজা রেখে বড়ই পাতার গোসল করে তাহলে কি বড়ই পাতা গুলানো পানিটা কি ইফতারের সময় পান করবে? হ্যাঁ, আপনি রেখে দিতে পারেন, সেটা ইফতারের সময় পান করবেন, এটা করতে পারেন। আমার মনে হচ্ছে এটা বেটার হবে। আপনি সুন্দর একটা মানে পয়েন্ট ধরছেন তাসমিয়া পাপড়ি। হ্যাঁ, আর কোনো কমেন্ট কি মিস করছি আমি? যদি কারো কমেন্ট মিস করে থাকি তাহলে বলবেন। আচ্ছা, তুর জাউন দেওয়ান ভাইয়ের কমেন্ট আমি দেখতে পাইছি এবার মোবাইলে আসা। বলছেন যে আমার দিনের বেলায় ঘুমের মধ্যে কি যেন ধরে, হাত পা নড়াতে পাই না, দম বন্ধ হয়ে যাবে মনে হয়। এটা যদি, আচ্ছা 1 বছর যাবত হচ্ছে, এটা যদি আপনার ফ্রিকোয়েন্টলি হয়, মানে খুব ঘন ঘন হচ্ছে এরকম যদি হয়, তাহলে আপনার উচিত হবে জিনের সমস্যা আছে নাকি, জিনের সমস্যা আছে নাকি টেস্ট করে দেখা। হ্যাঁ, জিনের আক্রান্ত হওয়ার লক্ষণ একটু আগে পোস্ট দিয়েছেন রাফায়েল ভাই, আপনি সেগুলো একটু মিলায় দেখেন। আর আপনার আর কি কি সমস্যা আছে সেটা বিস্তারিত গ্রুপে পোস্ট দেন, অ্যাডমিনরা ইনশাআল্লাহ আপনাকে বিস্তারিত সাজেশন দিয়ে দিবে। হ্যাঁ, এটা তুরজাউন দেওয়ান ভাইয়ের কথা বলছিলাম। মিতা রহমান, আপনার পয়েন্ট মনে হয় মিস করছি। শ্রাবণী রহমান জিজ্ঞেস করছেন জিনদের কি মানুষ মেরে ফেলতে পারে? আমি শুনছি এক হুজুরকে নাকি 4টা জিন মারছে, এটা কি পসিবল? হ্যাঁ পসিবল, মানুষ মানুষকে মারতে পারে, জিনও মারতে পারে, জিনরা আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাদেরকে কিছু হলেও ক্ষমতা দিয়েছেন। মানুষ মানুষকে থাপ্পড় মারতে পারে, জিনও থাপ্পড় মারতে পারে, তাদের গায়ে একটু শক্তি বেশি, আম, তারা মারলে একটু বেশি লাগবে। ঠিক আছে, জান্নাতুল ফেরদৌস বলছেন সন্তান যাতে দিনদারির মধ্যে থাকে, সন্তান যাতে দিনদারির মধ্যে থাকে এই জন্য রুকিয়া না, এই জন্য দোয়া করতে হবে। রুকিয়া কি সেটা আগে বুঝেন। রুকিয়া হচ্ছে কোনো সমস্যা থাকলে সেটার জন্য চিকিৎসা একটা পদ্ধতি, এটা তো মানে মানে ইয়া না, কোনো স্পেশাল ওজিফা না। জান্নাতুল ফেরদৌস আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন বেশি বেশি, ঠিক আছে। শাহিদা নুসরাত জিজ্ঞেস করছেন যে আয়াতুল হারকার গামীদের ব্যাপারে প্রশ্ন করেছিলাম একটু আগে, সেটা কি বাইপাস? আচ্ছা, আপনার কমেন্ট আমি দেখতে পাইনি আসলে। আহ, এখানে আমি আর কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। তারিকুল ইসলাম জিজ্ঞেস করছেন পড়ার সময় মনোযোগ একদমই কমে গেছে, আগে মনোযোগী ছিলাম, কি করবো? আপনি বদনজর রুকিয়া করে দেখতে পারেন। তারিকুল ইসলাম ভাই। অরণ্য সৈকত বলছেন 3 বছর যাবত আমার পাট এর সমস্যায় ভুগছি, প্যাট আই থিঙ্ক। অনেক বড় বড় ডাক্তার দেখাইছি কিন্তু কিছুদিন থাকে আবার প্রবলেম হয়, প্রচুর গ্যাসের সমস্যা। আপনি বদনজর রুকিয়া করেন, রেগুলার কিছুদিন করেন, অন্তত 2-3 সপ্তাহ করেন। হ্যাঁ, অরণ্য সৈকত ভাই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, বদনজর রুকিয়া করেন। তাহিরা তানভিন জিজ্ঞেস করছেন ব্ল্যাক ম্যাজিক আছে কিনা বোঝার উপায় কি? আপনার হয়তো বোঝার উপায় কি এটা, মানে আই থিঙ্ক এটা কেমন যেন একটা প্রশ্ন। আপনি যদি রুকিয়া শুনেন তাহলে ইফেক্ট হলে বুঝে যাবে। আপনার যদি কোনো সমস্যা থাকে আসলে, তাহলে যদি আপনি প্রশ্ন দেন অ্যাডমিন ইনশাআল্লাহ সাজেশন দিয়ে দিবে। ফাহিমা নাজ কালিম জিজ্ঞেস করছেন আপনার, সরি, জিজ্ঞেস করছেন যে নামাজ পড়তে গেলে পেছনে কেউ দাঁড়ায় মনে হয়, এমনি কিছু মনে হয় না, নামাজে গেলে এমন মনে হয়, সিজদায় গেলে আরো ফিল করি কেউ দাঁড়ায় আছে পিছনে। আচ্ছা, আপনি বুঝতে পারছেন আপনার সমস্যা কিসের, জিনের নজরের সমস্যা হতে পারে অথবা এমনি ওয়াসওয়াসা হতে পারে। আপনি বদনজর রুকিয়া করে দেখেন। ফাহিমা নাজ কালিম, আপনি বদনজর রুকিয়া করে দেখেন, পাশাপাশি অতিরিক্ত হিসেবে 8 সূরা রুকিয়া শুনবেন। হ্যাঁ, 100টা বদনজর রুকিয়া করেন, পাশাপাশি 8 সূরা রুকিয়া শুনেন। দেখা যাক, ইনশাআল্লাহ এরপর আপডেট দিবেন, অ্যাডমিন ইনশাআল্লাহ সাজেশন করবে, আশা করি ঠিক হয়ে যাবে। মাহমুদা চৌধুরী জিজ্ঞেস করছেন নামাজ পড়তে খুব অলসতা লাগে, অলসতা নিয়ে আজকে বা গতকালকে পোস্ট দেওয়া হয়েছে, আপনি সেটা দেখে নেন কাইন্ডলি। ঋতু মজুমদার বলছেন ভাইবাতে ভালো করার কোনো আমল, আল্লাহর কাছে দোয়া করা, আর আপনার পর্দার ব্যাপারে যত্নবান হওয়া উচিত। অবশ্যই আপনার প্রোফাইল পিকচারে দেখা যাচ্ছে পর্দার খিলাফ, আপনি ফরজিবাদতের ব্যাপারে যত্নবান হন ভাইবা পরে। মারিয়াম বলছেন নামাজ জিকির কোনো কাজেই অনীহা, যে কোনো কাজেই অনীহা। আচ্ছা, আপনি বদনজর রুকিয়া করেন অবশ্যই। মারিয়াম, আপনাকে মনে হয় আগেও সাজেশন দিয়েছি,
আপনি কিছুগুলো ফলো করছেন জানি না, যাই হোক আপনি বদনজর রুকিয়া করেন। ফারজানা আক্তার লুবনা, ভাই আপনি আমার কমেন্টটা মিস করেছেন, আপনার কমেন্টটা একটু তো দিছি সম্ভবত, আপনার যদি মিস করে থাকি তাহলে আরেকবার করেন, দেখছি। অন্য সৈকত ভাই, আপনি বদনজর রুকিয়া করতে বলছি আপনাকে, আপনি বদনজর রুকিয়া লিঙ্ক পিন করা আছে, আপনি সেটা দেখে নেন বিস্তারিত, হ্যাঁ, অথবা কোনো অ্যাডমিনের হেল্প নেন, বলে দিবে। তুলি মির্জা বলছেন আমার হাজবেন্ড গরম মেজাজ, কেয়ারলেস, কি করবো? আপনি তার জন্য দোয়া করেন, তাকে বুঝান, আম, তার সাথে ভালো ব্যবহার করেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ফাহিম আনাস করেন জিজ্ঞেস করছেন 8 নম্বর রুকিয়া, মানে অ্যাডমিনদেরকে বলেন, অ্যাডমিনরা লিঙ্ক দিয়ে দেবে ইনশাল্লাহ। ডাউনলোড পেজের 8 নম্বর রুকিয়া, ওটা 8 সূরা রুকিয়া হিসেবে পরিচিত, সেখানে ব্র্যাকেটে লেখাও আছে। আর রুকিয়ার অডিও পেজে অডিও ডাউনলোড পেজের লিঙ্কে আপনি গেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এফ সরকার বলছেন যে কাউকে কালো জাদু থেকে বাঁচাতে কি করতে হবে? যাকে জাদু করছে বলে ধারণা, আমরা তাকে দিয়ে কিছু করানো পসিবল না। কিছু করানো পসিবল না, এটা মানে আই থিঙ্ক এটা ফালতু কথা। চেষ্টা করতে হবে অবশ্যই, চেষ্টা করলে পসিবল, অসম্ভব কেন? একটা মানে চেষ্টা করতে হবে। যদি মানে পাগলের মতন হয়ে যায় বা অতিরিক্ত কিছু হয়ে যায়, তাহলে প্রথমে তাকে জোর করে করেন। আর তাকে এভাবে বলতে হবে কেন যে আপনার চিকিৎসা করতেছে, আপনি বলুন কোরআন তিলাওয়াত করছি আপনি শুনেন, এভাবে করেন, অনেক অনেক ভাবে হয়ে আছে, আপনি চেষ্টা করেন, ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। আতিকুর রহমান বলছেন রাতে খুব ভয় লাগে, একা ঘুমাইতে পারি না, কি করা যায়? একা ঘুমাইতে পারেন না, কাউকে সাথে রাখেন, ঠিক আছে? আর আপনি বদনজর রুকিয়া করেন, মাসুদ ঠিকঠাক ভাবে করবেন, সকাল সন্ধ্যার ঘুমের আগে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দিয়াদীপ বলছেন প্যারেন্টকে দিনের পথে নট রুকিয়া, দিনের পথে আনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে। আপনি আপনার সমস্যাগুলো নিয়ে অন্য কোথাও পোস্ট দেন, নাসিহা গ্রুপে পোস্ট দেন, দাওয়া রিলেটেড কোনো গ্রুপে পোস্ট দেন, আই থিঙ্ক এটা বেটার হবে। বাড়িতে নজর লাগলে তার জন্য কি কোনো রুকিয়া করা যাবে? বাড়িতে নজর লাগলে রুকিয়ার দ্বিতীয় পোস্ট আছে, যেটা উপরে দেওয়া হয়েছে, বাচ্চাদের নজরের পোস্ট, সেখানে কিছু দেওয়া আছে, সেগুলো পরে পানিতে ফু দিয়ে বাড়িতে ছিটাই দেবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। রামি সাহেব, 8 সূরা মূলত অনেক কাজে শুনতে দেওয়া হয়, 8 সূরা রুকিয়া কেন দেওয়া হয়, এটা মানে এক কথায় উত্তর দেওয়া সম্ভব না। তাহিরা তানভিন জিজ্ঞেস করছেন রাতে ঘুমের মধ্যে হাজবেন্ড কথা বলে এবং গালিও দেয়, বাস্তবে অনেক শান্ত সে। আচ্ছা ঠিক আছে, আপনি তাকে মাসরুল আমল ঠিকঠাক ভাবে করতে বলবেন, আর তার কি কি সমস্যা আছে আরো সেগুলো নিয়ে একটু বিস্তারিত জানা দরকার, আপনি পোস্ট দেন। আর অবশ্যই আপনার পর্দার ব্যাপারে যত্নবান হওয়া উচিত, আপনার প্রোফাইল পিকচার আপত্তিকর দেখা যাচ্ছে। আপনার হাজবেন্ডের সমস্যাগুলো আর কি কি আছে সেগুলো নাকি একটু বিস্তারিত পোস্ট দেন, ঠিক আছে? তাহিরা তানভিন। আর কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, আর কি কোনো ইয়ে আছে? ফাহিম আনাস কাজী জিজ্ঞেস করছেন বাসা বন্ধ দিব কিভাবে? এটাও তো দেওয়া হয়েছে মনে হয়, বাসা বন্ধ করবেন কেন? বাসা বন্ধ করার কোনো প্রয়োজন নেই, বাসা বন্ধ করে আপনি বাসা থেকে বাইরে 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 হলে কি হবে তখন? মাহমুদা চৌধুরী, এটা বিতরের নামাজে দোয়া কুনুত পড়লে হবে কিনা, এটা এখানকার প্রশ্ন, আপনি কাইন্ডলি কোনো দিনী প্রশ্নোত্তর গ্রুপে করেন, হ্যাঁ। আর কোনো প্রশ্ন? আমি আর কারো কমেন্ট দেখতে পাচ্ছি না, এটা কি মানে আমার সমস্যা নাকি ফেসবুকের সমস্যা, জানি না। জান্নাতুল ফেরদৌস বলছেন যে মেয়ের সন্তান হাফেজ, সাথে বাংলাও পড়েছে এইচএসসি পর্যন্ত, এখন আরো পড়তে চাই, কোনো কথা মানতে চাই না। আচ্ছা, কোনো কথা শুনে না, কিছু করতেছে না, রাজি হইতেছে না, এরকম সমস্যা হলে বদনজর রুকিয়া করেন, হ্যাঁ। বাচ্চাদের বদনজর সাধারণত বাবা মায়েরই বেশি লাগে। বাবা মা অজু করে সে পানিটা বাচ্চার গায়ে ঢেলে দিয়ে যে যেটা আছে সেটা ফলো করতে পারেন, আর এমনি সাধারণ বদনজর রুকিয়া তাকে করতে বলতে পারেন। হাফেজ তো তার জন্য রুকিয়া করা খুবই সহজ, আই থিঙ্ক। ফারজান আক্তার লুবনা জিজ্ঞেস করছেন আমার ছোট বোন জবে ঢুকলে সিক হয়ে যায়, স্পেশালি পেট খারাপ করে, জব ছেড়ে দিলে ঠিক হয়ে যায়, তার জন্য বদনজর রুকিয়া করা উচিত। আর মেয়েদের যদি একান্ত অপারগ না হয় তাহলে বাইরে জব করা তো না করাই ভালো, কারণ মানে আমাদের পরিবেশ খুব একটা ভালো না, নিরাপদ না। যদি একান্ত অপারগ না হলে মেয়েদের জবের পিছনে না ছোটাই উত্তম, ঠিক আছে?
আপনার ছোট বোনকে এই বিষয়টা বিস্তারিত বলবেন। দিনের বুঝ খুব জরুরি। সাধারণ 2 পয়সার জবের চেয়ে নিজের ইমানের ব্যাপারে ফিকির করা অনেক বেশি জরুরি। ঠিক আছে, যাই হোক, বদনজর রুকিয়া করতে বলুন তাকে। রুনা মরিয়াম জিজ্ঞেস করছেন স্মরণ শক্তির জন্য কোন রুকিয়া আছে কি? স্মরণ শক্তির জন্য রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি, এগুলো পড়তে পারেন প্রতি সালাতের পরপরই। বুকের বাম পাশে হাত রেখে এটা পড়তে পারেন, ইনশাআল্লাহ অনেক ইফেক্টিভ। অনেকবার করে পড়বেন, 7 বার, 20 বার, সরি 21 বার, এরকম অনেক বেশি বেশি করে পড়বেন প্রতি সালাতের পরে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, সাইদ আশফাকুল হুদা নতুন বাসা নিলে ঘর বন্ধ করতে কি হয়? বন্ধু 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 ঘর বন্ধর চিন্তা বাদ দেন, মাথা থেকে ঝেড়ে ফেলেন। ঘর বন্ধ একটা ফালতু আইডিওলজি আমার কাছে মনে হয়। বাসায় যদি বাসার সমস্যা থাকে তাহলে সমস্যা তাড়ান, আপনি ঘর বন্ধ করে রাখবেন কেন? আপনার ঘরের ভিতরে সমস্যা আছে, আপনি যদি আবার বন্ধ করেন তাহলে তোমার সমস্যাগুলোকে ভিতরে আটকায় রাখা হলো, তাই না? ঘরের সমস্যা আছে সেটাকে তাড়াতে হবে। নতুন বাসায় গেলে আপনি সূরা বাকারা তিলাওয়াত করবেন, সেখানে পরপর 3 দিন, সমস্যা থাকলে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা বাকারা তিলাওয়াত করা হলে শয়তান থাকে না, শয়তান পালায়, ইত্যাদি ইত্যাদি। সেটা আমল করতে পারেন। বাসায় সমস্যার তাড়ানোর জন্য একটা পোস্ট আছে, সেটা পড়ে নেবেন। সাইদ আশফাকুল হুদা ভাই। ফাহিমা নাজকালীন জিজ্ঞেস করছেন বাসা বন্ধ বাসা নিয়ে পোস্ট আছে, আপনি কাইন্ডলি পড়ে নেন। ভালোবাসার নীল চিরকুট, সুবহানাল্লাহ। উনি বলছেন যে একটা ব্যাপারে খুব ডিপ্রেশনে আছি, স্বপ্নেও দেখিয়ে নিয়ে ফ্যামিলিকে দেখছি আমার অপোজিটে যেতে। আপনি জানি না আপনার সমস্যা কি, আপনি কাইন্ডলি বিস্তারিত পোস্ট দেন। আর যদি প্রেম প্রীতির কোনো বিষয় হয় তাহলে আপনার উচিত হবে তাওবা করা। ইসরা জাহান জিজ্ঞেস করছেন যে ধমকের শুনে তেলাওয়াত শুনে আমার শরীর খারাপ হয়ে যায়, কান্না আসে, এটা আমার কি জিনের প্রবলেম আছে? জানি না কি আছে, তবে আপনার পর্দার ব্যাপারে যত্নবান হওয়া উচিত, এটা ফরজ। হ্যাঁ, আপনার পিকচার আপত্তিকর। ইসরা জাহান, আপনি কাইন্ডলি পর্দা বিধান ব্যাপারে আপনি পড়বেন একটু। কোনো একদিন যদি এখানে থাকে তাহলে কাইন্ডলি আল কাউসারের লিঙ্কটা দিয়ে দেবেন পর্দা বিষয়ে। আপনার সমস্যা কি কি আছে বিস্তারিত ইসরা জাহান আপনি লিখে পোস্ট দেন, শিওর। তানিয়া আক্তার জিজ্ঞেস করছেন আমার শুধু ভয় হয়, মনে হয় রাতে কেউ আমাকে দেখে কেন? আচ্ছা, আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়বেন, পর্দা ঠিক মতন পড়বেন, মাসুম আমল প্রতিদিনের জিকির ঠিক মতন করবেন, ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তানিয়া আক্তার। নাফেল ভাই সরাইছি মোবাইল। আচ্ছা, আমি মোবাইল নেট কানেকশন অফ করি, মোবাইল আসলে প্রবলেমটিক। তাশফিকুর রহমান ভাই জিজ্ঞেস করছেন আপনার ওখানে দেরিতে শো করছে। হ্যাঁ ভাই, আমি যা বলি সেখানে 15 সেকেন্ড পর শো করে। আর প্রশ্ন শো করলেও মানে এতগুলো উত্তর তো আমি সাথে সাথে দেওয়া সম্ভব না। আরিফা সুলতানা জিজ্ঞেস করছেন যে আগে আমার কোনো রাগ ছিল না, কিন্তু এখন খুব রাগ বাড়ছে, আমি কি করলে রাগ কমাতে হবে? আপনি বদনজরুকে করে দেখেন। আর সালাত ঠিক মতন করবেন, সকালবেলা একটু পারলে হাঁটাহাঁটি করবেন। জান্নাতুল ফেরদৌস বলছেন ভাই সমাধানটা আরেকবার বলেন। আমি জানি না আপনার কি প্রশ্ন ছিল, আপনি কাইন্ডলি ভিডিওটা টাইনা পিছনে ইয়া করে শুনে নেন। হ্যাঁ, এতবার বলা সম্ভব না, ভিডিও শেষ হলে আপনি রিপিট করতে পারেন। কখন বলা হয়েছিল আপনি একটু মনে রাখেন, টাইম উঠছে বাম দিকে। মাহমুদা চৌধুরী বলছেন আমার ছেলের খুব বদমেজাজ, কি করবো? আপনার বাচ্চাকে বদনজর রুকিয়া করাতে পারেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আমি সাইমা ফোনটা সরাইছি, এখন কি সমস্যা আছে ফোনের? মাহমুদুর রহমান জিজ্ঞেস করছেন মাইগ্রেনের জন্য কি রুকিয়া করা যাবে, কিভাবে করব? মাইগ্রেনের জন্য প্রাথমিকভাবে মাইগ্রেনের সমস্যাগুলো যেন না হয় এজন্য কিছু টিপস আছে, যেমন রোদে না যাওয়া, অতিরিক্ত আওয়াজ বা পারতপক্ষে অতিরিক্ত পরিশ্রম, দৌড়ঝাঁপ এড়িয়ে চলা। আরো কি কি আছে এই টিপসগুলো একটু ফলো করেন। মাইগ্রেন নিয়ে একটা পোস্ট আমি শেয়ার করছিলাম কবে যেন, আমার ঠিক মনে নাই। কোনো অ্যাডমিন ভাই যদি লিঙ্ক দিয়ে দেন তাহলে ভালো হয়, ওগুলো একটু খুঁজে নেন। আপনার মাইগ্রেনের সমস্যা কেন বাড়ছে সেটা একটু নোট করবেন, এটা একটা মানে বেস্ট অপশন, যে মাইগ্রেনের সমস্যাগুলো কেন বাড়ছে যে এটা একটু ইয়া করা, নোট করা। সেই মানে প্রতিদিন নোট করবেন যখনই সমস্যা বাড়ে, যে কেন সমস্যা হলো, কিভাবে হলো, কতক্ষণ ছিল, একদম সংক্ষেপে 1-2 লাইনে নোট করা। আর নোট করলে কয়দিন পর আপনি অনেকগুলো কারণ পাবেন, সেই কারণগুলো এড়িয়ে চলে আস্তে আস্তে সমস্যাগুলো চলে যাবে, তখন মানে ওগুলো অবস্থা ফেস করলেও সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর আপনি এছাড়া একটা কাজ করতে পারেন মাহমুদা রুমা আপা, আপনি বদনজরের রুকিয়া করে দেখতে পারেন। ব্যথার জন্য একটা রুকিয়া আছে, ব্যথার জায়গায় হাত রেখে বিসমিল্লাহ 3 বার,
আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির, এটা 7 বার পড়া, এটাও ট্রাই করতে পারেন। আরেকজন প্রশ্ন করছেন স্বপ্নের অপসরী, উনি বলছেন যে ওইটার বদলে সূরা ফাতিহা পড়তে হবে, কিন্তু যতদিন বুঝি না আপনার প্রশ্ন, আপনার একটু ক্লিয়ার করবেন। দিয়াদীপ বলছেন পড়াশোনায় মনোযোগী এবং আগ্রহী হওয়ার কোনো আমল আছে কি? এটা আমল দেওয়ার গ্রুপ না, সরি, এটা দোয়া আমল এগুলো গ্রুপ না, আপনি কাইন্ডলি অন্য কোনো গ্রুপে পোস্ট করেন, নারীদের আমল ঘর গ্রুপ আছে সেখানে যান, পোস্ট করেন, এটা মানে জাস্ট ওজিফা ইয়াদ আর ইয়ানা, ঠিক আছে? আশিকুর রহমান বলছেন আই মাইসেলফ ইজ ট্রাপড ইন লেজিনেস, অ্যানি সলিউশন? অলসতা নিয়ে একটা পোস্ট দেওয়া হয়েছে আশিকুর রহমান ভাই, আপনি ইয়ে করেন, আমার ওয়ালে যান, সর্বশেষ পোস্ট অথবা 1-2 পোস্ট আগে পাবেন, গতকালকে পোস্ট দিয়েছি সম্ভবত গ্রুপে, সেটা একটু দেখেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নিয়ে একটা পোস্ট, হ্যাঁ আপনি একটু দেখে নেন ওটা। আর কোনো প্রশ্ন? আচ্ছা 12টা 10 বাজে, আই থিঙ্ক অনেক রাত, তবু 1 ঘন্টা যেহেতু থাকতে চাইছি, থাকা উচিত হবে। আমি একটা করি, একটা কাজ করি, পিছনের পোস্টটা যেটা শুরুতে নিছিলাম ওখান থেকে কিছু দেখি কোনো বাদ আছে কিনা। 46 মিনিটের পর থেকে দেখছি পিছনের পোস্টের উত্তর আবার দিচ্ছি। হ্যাঁ, বাচ্চা বুকের দুধ খেতে না চাইলে পেট খারাপ হলে কোনো রুকিয়া, নুসরাত হাফিজ জিজ্ঞেস করছিলেন 1 ঘন্টা আগে, আহ, আপনার বাচ্চাকে বদনজর রুকিয়া করাতে পারেন। শাওন বিডি জিজ্ঞেস করছেন ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও কোনো চাকরি পায় না, বদনজর রুকিয়া করেন, সবসময় মাথা ব্যথা করে, ঘুম হয় না, ঘুম হয় না অনেক কারণে হতে পারে। আচ্ছা আপনার সমস্যা কি কি আছে সবগুলো লিখে পোস্ট দেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। শাপলাউদ্দিন বলছেন যে আমি নজরের রুকিয়াটা অডিও শোনা ছাড়া গোসল আর মাসরুম নিয়মিত পড়ি, ঠিক হবে? আচ্ছা আপনি পোস্ট দেন আপনার সমস্যা কি কি আছে। আপনি কোরআন শরীফ থেকে পড়তে পারেন, হ্যাঁ অডিও শোনা ছাড়া আপনি ওই ইয়াগুলো কোরআন শরীফ থেকে পড়তে পারেন। রুকিয়ার পিডিএফ নিয়ে একটা ইয়া আছে, মানে রুকিয়ার আয়াতগুলো নিয়ে একটা পিডিএফ আছে, সেটা তিলাওয়াত করতে পারেন, আয়াতগুলো মার্ক করে করে নিয়ে। ফারজানুর রহমান বলছেন রাতে অন্ধকার, সম্পূর্ণ অন্ধকার ঘরে থাকলে কি জিন দ্বারা ক্ষতির আশঙ্কা থাকে? সম্পূর্ণ অন্ধকারে না থাকাই বেটার, অন্ধকারে শয়তান থাকে, এরকম একটা হাদিস পড়ছিলাম, কোথায় পড়ছিলাম আমার মনে নাই যদিও। একদম অন্ধকারে না থাকা ভালো, ডিম লাইট ইউজ করবেন, আর মাসরুম আমল ঠিকঠাক ভাবে করবেন, ইনশাআল্লাহ সমস্যা হবে না। রাবিয়া বিনতে ইউসুফ বলছেন যে এটা উত্তর দেওয়া হয়েছে। আচ্ছা লাইভের উত্তর একটা দেখা যাচ্ছে, কনফিউজড লাগে সব অফিস কাজে, কি করার? নুরুল ইসলাম জিজ্ঞেস করছেন। আপনার সমস্যা একটু দেখা লাগবে, আর একটু আপনার আর কি কি সমস্যা আছে লিখে পোস্ট দেন, হ্যাঁ তাহলে বুঝবেন ইনশাল্লাহ। আর কি কি সমস্যা আছে একটু খোঁজ নেন, নিয়ে বিস্তারিত লিখে পোস্ট দেন। রিফাজ রবিউল মিম জিজ্ঞেস করছেন রাস্তার আইল্যান্ডে যে সকল গাছ আছে সে অনুমতি নেওয়ার মতন কি, মানে এই পাতা দিয়ে কি আমি রুকিয়ার কাজ করতে পারি রাস্তার ইয়ে থেকে? আমি জানি না আসলে, এটা তো কিছুটা ফিকহি বিষয় চলে আসে, কোনো মুফতি সাহেবকে জিজ্ঞেস করেন, বাদ বাকি প্রয়োজন হলে মনে হয় গাছের পাতা ছেঁড়া যায়, যেহেতু সরকারি বিষয় আমি জানি না আসলে, বেটার হবে কোনো মুফতি সাহেবকে থেকে জেনে নেন। তা নিয়া তারিন জিজ্ঞেস করছেন দুনিয়াবি চিন্তা বাদ দেওয়ার কোনো রোগ কি আছে? খুব টেনসড থাকি সব সময়, অতিরিক্ত দুশ্চিন্তা, এরকম হলে বদনজর রুকিয়া করে দেখতে পারেন, ইস্তেগফার করেন বেশি বেশি, মোস্ট ইম্পর্টেন্টলি। তানিয়া তারিন, হ্যাঁ। মোহাম্মদ তুষার ভাই বলছেন বদনজর রুকিয়া কিভাবে করে? বদনজর রুকিয়া নিয়ে লিঙ্ক পিন করে দেওয়া আছে এখানেই, আপনি একটু দেখে নেন প্লিজ, অথবা পিন পোস্টে গেলেও পাবেন। মোহাম্মদ তুষার ভাই। জান্নাতুল ফেরদৌস বলছেন আমার লিভারের ফ্যাট জমেছে, প্রায় গ্যাস হয়, লিভারের ফ্যাট আই থিঙ্ক একটা ডেঞ্জারাস বিষয়, আপনার উচিত হবে যত দ্রুত সম্ভব ডাক্তার দেখানো, ডাক্তার দেখানো, ডাক্তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা, প্রয়োজনে অন্য কোনো ট্রিটমেন্ট মেডিকেশন যা বলে সেটা ফলো করা অবভিয়াসলি। আর পাশাপাশি রুকিয়া করতে পারেন, বদনজর রুকিয়া করতে পারেন, আর অবশ্যই আপনি দ্রুত ডাক্তার দেখান, লিভারের সমস্যা পুষিয়ে না রাখাই উচিত, যত দ্রুত ডাক্তার দেখাবেন তত বেটার। আচ্ছা আর কোনো প্রশ্ন আমি চোখে পড়ছে না। তাহিরা রিমা আগের পোস্ট থেকে উত্তর দিচ্ছি, জিজ্ঞেস করছেন যে আমার বাড়ির পাশে একটা বাচ্চা মেয়ে 6+, স্মরণ শক্তি খুবই কম, আগে এমন ছিল না,
কমে যাচ্ছে সমস্যা। আচ্ছা, তাহিরা রিমা, আপনার উত্তর দিচ্ছি 12টা 14 মিনিটে। আপনি ওনাকে বদনজর রুকিয়া করতে পারেন, ইনশাল্লাহ ডেভেলপ হবে। সুলতানা স্ক্রিনশট নিয়ে পোস্ট দিয়েছেন, এটা খুব দুঃখজনক বিষয়, আমার কাছে খুব বিরক্তিকর লাগে। আপনার সমস্যা লিখে পোস্ট দেন, এটা একটা তামাশার বিষয় না যে আপনি এর স্ক্রিনশট তুলে দিয়ে দেবেন, এটা ফাজলামি লাগে। সমস্যা একটু, আপনি যদি এই বিষয়ে সিরিয়াস হন তাহলে আপনার সমস্যা বিস্তারিত লিখে পোস্ট দেন, বারবার স্ক্রিনশট কপি পেস্ট আই থিঙ্ক এটা উচিত না। আচ্ছা, এদিকে দেখি, দিশা মন্টি ইস্তিহাজ আর বিয়ে বন্ধের রুকিয়া কি একসাথে করা যায়? এরকম দুইটা সমস্যা একসাথে থাকলে আপনি বিয়ে বন্ধের জন্য রুকিয়া করবেন, অন্যান্য জাতিতে আক্রান্ত হলে ইস্তিহাজের সমস্যা হতে পারে। ঠিক আছে, বিয়ে বন্ধের জন্য রুকিয়া করলে ইস্তিহাজের সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আশিকুর রহমান ভাই বলছেন যে রুকিয়া ফর মেকিং মাই লেজিনেস নিয়ে আজকে হিউজ কোশ্চেন আসতেছে। আমার ওয়ালে দেখেন, গতকালকে পোস্ট দিছি, গতকালকে না আজকে মনে হয় পোস্ট দিছি, গ্রুপে পোস্ট দিয়েছি গতকালকে, আপনি একটু চেক করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আশিকুর রহমান ভাই। জিএমএস কবি ভাই আগের পোস্টে জিজ্ঞেস করছেন যে জাদু দিয়ে মস্তিষ্ক আউলে দেওয়া হয়, স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, পাগলের মতন হয়ে যায়, এটা নিয়ে পাগল বানানো জাদু নিয়ে রুকি আছে, আপনি কাইন্ডলি দেখে নেন। হ্যাঁ, জিএমএস কবি ভাই আগের পোস্টের প্রশ্ন 12টা 15-তে আমি উত্তর দিচ্ছি আপনার। হ্যাঁ, রাফিকা রাহাত লিসা জিজ্ঞেস করছেন জিনার রুকিয়াটাকে অবৈধ প্রেমের সম্পর্ক থেকে ফিরে আসার জন্য, মানে হ্যাঁ অবশ্যই এটা করা যাবে। জিনার রুকিয়া নিয়ে একটা পোস্ট আছে, কি কি বেনিফিট আছে সেটার, সেখানে এটা বলা হয়েছিল আই থিঙ্ক, আপনি সেটা ফলো করেন, ইনশাল্লাহ ফায়দা হবে। দিশামন্টি বলছেন যে অডিও শোনার পরিবর্তে কোরআন তিলাওয়াত করতে পারবে। হ্যাঁ অবশ্যই পারবে, কোরআন তিলাওয়াত করতে পারলে, নিজে তিলাওয়াত করতে পারলে অডিও শোনা উচিত না আমার মতে এটাই। অডিও শোনা হয় যে একদম অপারগ, যে মানে সে অবস্থায় আপনি যদি অডিও মানে শোনা বাদ দিয়ে তিলাওয়াত করতে পারেন তাহলে তো আপনার উচিত না যে অডিও শোনা। ফারহানা ইয়াসমিন মিতু আগের পোস্ট থেকে বলছেন যে জিন জাদুর প্রবলেম আছে, আমি প্রেগনেন্ট তাই রুকিয়া করছি না। ঠিক আছে, আপাতত আমার মনে হয় আপনার রুকিয়া না করাই উচিত, মাসুন আমলগুলো ঠিকভাবে করেন আর দোয়া করেন, বাবু যেন আক্রান্ত না হয় এই জন্য। এমনি মানে গর্ভাবস্থায় অন্যান্য আমলগুলো করতে থাকেন, আর বাচ্চা জন্মের পর আহ, দোয়াগুলো পড়ে, ইখলাস ফালাক নাস এগুলো পড়ে রেগুলার ফুড বিনিয়োগ করবেন। শুরু থেকে যত্নবান হবেন, ইনশাল্লাহ সমস্যা থাকবে না। একটু একটু সমস্যা থাকলেও চলে যাবে। বাচ্চা হওয়ার পর পরে আপনি জন্য চিকিৎসা শুরু করবেন, বাচ্চা হওয়ার পর পরেই যেন আপনার সমস্যা বেশি দীর্ঘস্থায়ী না হয়, নইলে মায়ের সমস্যাগুলোর দ্বারা বাচ্চারা এফেক্টেড হয়, যেহেতু বাচ্চা জন্মের পর বুকের দুধ খাওয়ানো হয় কিছুদিন। এই জন্য আপনার উচিত হবে যত দ্রুত সম্ভব বাচ্চা জন্মের পরপরই রুকিয়া শুরু করে দেয় এবং দ্রুত চিকিৎসা করে ফেলা। ফারহানা ইয়াসমিন মিতু আগের প্রশ্ন থেকে উত্তর দিলাম 12টা 17-তে। জিজ্ঞেস করছেন, আচ্ছা লাইভের কমেন্টের উত্তর দিচ্ছি। সাইলেন্ট মুন রুকিয়া কি সত্যি প্রবলেম সলভ হবে? হবে কি আল্লাহ জানে, এটা একটা ট্রিটমেন্ট, ওষুধের মতো, আল্লাহ চাইলে ভালো হবে, আল্লাহ চাইলে ভালো হবে না। আপনি ট্রাই করে দেখতে পারেন যে আল্লাহ আপনার উপর রহম করছে কিনা, অথবা পরবর্তীতে দিবে কিনা। যাই হোক, আপনি ট্রাই করে দেখতে পারেন, ট্রাই করতে সমস্যা নাই, এই জন্য তো আপনাকে বিল পে করতে হচ্ছে না, সমস্যা জাস্ট অনুযায়ী রুকিয়া করেন। সাজি আফরিন বলছেন যে আমার ফ্রেন্ড এর বেবি হচ্ছে না তার হাজবেন্ডের প্রবলেমের জন্য। যার সমস্যা আছে আপনার, ওনার যদি হাজবেন্ডের প্রবলেম থাকে তাহলে ওনার হাজবেন্ডের চিকিৎসা করতে হবে, পাশাপাশি রুকিয়া করা যেতে পারে। ওনার হাজবেন্ডের কি সমস্যা আছে সেটা বিস্তারিত পোস্ট দেন। আর সাজি আফরিন আপনার উচিত হবে পর্দার ব্যাপারে যত্নবান হওয়া। আই থিঙ্ক সাউন্ড প্রবলেম এখন কি আছে, সাউন্ড প্রবলেম হওয়ার তো কথা না, কোনো আশেপাশে কোনো নয়েজের কোনো ইয়া নাই, উৎস নাই, আবার ফোনেও তো দূরে সরে রাখছি। আর কোনো প্রশ্ন? আচ্ছা, আমি আগের পোস্টের ইয়াগুলো কভার করি। আলী আইজা সুইফট, আচ্ছা আপনার প্রশ্নটা একটু, আইজা সুইফট জিজ্ঞেস করছেন কবে এক্সাম শুরু হবে না হবে ইত্যাদি। আচ্ছা, আপনি একটু পিন পোস্টে বলেন এটা, হ্যাঁ, অথবা আপনি পোস্ট দেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সরি, অ্যাডমিনটা সাজেশন দিয়ে দিবে, ঠিক হবে না। সাইদ এমডি রাশিদুল ইসলাম বলছেন রুকিয়াটা আসলে কি আমি জানি না, দয়া করে কেউ বুঝিয়ে বলবেন।
রুকিয়া কি সাইদ এমডি রাশিদুল ইসলাম ভাই, আপনি আমার ওয়ালে দেখেন, আমি 3-4 দিন আগে পোস্ট দিয়েছি, গ্রুপে পোস্ট দিয়েছি। রুকিয়া কি প্রাথমিক ধারণা এই জাতীয়, পেয়ে যাবেন ইনশাল্লাহ। দিশামন্টি বলছেন দোয়াগুলোর ছবি দিয়ে, রুকিয়া শারিয়ার পিডিএফ থেকে। এগুলো দোয়া না কোরআনের হাতে, এগুলো দোয়া। কোরআন সূরা ফাতিহার আগ পর্যন্ত এগুলো দোয়া, বিভিন্ন হাদিস থেকে কালেক্ট করা দোয়াগুলো একসাথে করা হয়েছে এখানে। মমতাজ জাহান বলছেন ভাই আসসালামু আলাইকুম, বাংলা লিখতে পারি না সরি। আচ্ছা আচ্ছা, ঘর বন্ধ করার জন্য আজান দিয়ে নষ্ট করার কেন করতে হবে? আচ্ছা, ঘর বন্ধ করার জন্য বললামই তো মমতাজ জাহান আপা, ঘর বন্ধ করার জন্য যেগুলো সুন্নাহ সম্মত আমল সেগুলো ফলো করেন। জান্নাতুল ফেরদৌস বলছেন হাজবেন্ড 3 চিল্লার সাথে বাট স্মোক করে, বউয়ের সাথে খারাপ বিহেভ করে, অলসো দ্য চাইল্ড। 3 চিল্লার দেবার কিছুদিন ভালোই ছিল, বাট কেমন জানি হয়ে গেছে হুট করে, হুট করে কেমন জানি হয়ে গেছে না। বদনজর চেক করে দেখেন প্রাথমিকভাবে, এরপর চাইলে অন্য কিছু। হ্যাঁ, আচ্ছা, আপনার আর কি সমস্যা আছে ওনার হাজবেন্ডের নাকি আপনার হাজবেন্ডের, সেটা একটু বিস্তারিত পোস্ট দেন। এটা একটু মানে যাচাইকৃত বিষয়, যাচাই করার বিষয়, ঠিক আছে। দিশামন্টি বলছেন আয়াতুল হাক কখন কি সমস্যার জন্য সাজেস্ট করা হয়? আয়াতুল হাক নিয়ে পোস্ট লেখা হয়নি, কি কি কারণে ইউজ করা হয় এটা নিয়ে লেখা হলে জানতে পারবেন। আপনার কোনো সমস্যা থাকলে সেটা বলেন। আয়াতুল হাক অস্ত্রোচার জন্য কাজে লাগে, জিনের সমস্যা থাকলে বলা হয়, আর অনেক কাজে লাগে। শাহানা বেগম বলছেন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াটস রুকিয়া। রুকিয়া প্রাথমিক ধারণা এই জাতীয় একটা পোস্ট আছে, কয়েকদিন আগে দেওয়া হয়েছে, কাইন্ডলি সেটা দেখে নেবেন, আমার ওয়ালে গেলে পাবেন। আর কোনো কোশ্চেন? আগের পোস্টের সব উত্তর দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ফাহিম জুনাইদ ভাই বলছেন রোজা কি আজ রাত থেকে রাখবেন নাকি আগামীকাল? আগামীকাল আই থিঙ্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। সালাফের অধিকাংশের কাহার মত এটাই, সাহাবাদের মতো এটাই ছিল অধিকাংশ থেকে। পাকিস্তানে আজ থেকে রোজা, পাকিস্তানের আজ থেকে চাঁদ দেখছে, তারা আজ থেকে রোজা রাখবে, কোনো সমস্যা নেই। আমরা যদি আজ থেকে চাঁদ দেখতাম তাহলে আজকে আমরা রোজা রাখতাম, সহজ বিষয়। আপনি একটা কাজ করেন ফাহিম জুনাইদ ভাই, এটা নিয়ে talimtube.blogspot.com এ ইয়ে আছে, পিডিএফ আছে এই টপিকের উপর। আপনি তালিম টিউবে যায় ট্যাগের মধ্যে যান, ট্যাগের মধ্যে ওখানে দেখবেন যে বই প্রস্তুত বা বই ডাউনলোড এরকম একটা ইয়ে আছে, অপশন আছে, সেখানে একটা পিডিএফ পাবেন। এখানে প্রায় 600 পৃষ্ঠার রিসার্চ, সেটা আপনি দেখেন, সূচিপত্র আছে, টপিক বাই টপিক দেওয়া আছে, আপনি সেটা দেখেন, ইনশাল্লাহ অনেক কনফিউশন দূর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, প্রশ্নগুলো ক্লোজ করতে হবে, একমাত্র 2 মিনিট সময় আছে, 1 ঘন্টা বেশি থাকবো না, আমার ইচ্ছা নেই। যাই হোক, দিশামন্টি আপনার শেষ প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, জিনের লক্ষণ যদি না থাকে কিন্তু কবিরাজ বলে, কবিরাজের কথা মানে কবিরাজের সাধারণত জাদুটা দিয়ে টিয়া করে, তাদের কথা বিশ্বাস করা তো গুণা, তাই না? সে কি বলছে না বলছে তার কথা পাত্তা দেওয়ার দরকার নেই। আপনি যদি সমস্যা থাকে তাহলে আপনি বিস্তারিত লিখে পোস্ট করেন। এর আগে যদি কবিরাজের কাছে যেয়ে থাকেন তাহলে সেজন্য তওবা করেন, ঠিক আছে? সব বিস্তারিত পোস্ট দেন আপনার সমস্যা লিখে, তাহলে ইনশাআল্লাহ অ্যাডমিনরা ডায়াগনোসিস করে বলে দিবে কি সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আজকে মানে এই লাইভটা হওয়ার কথা ছিল শুক্রবার, কিন্তু আজকে আসা হলো মেন কারণ হচ্ছে শুক্রবারের দিন একটা প্রোগ্রাম আছে শ্যামলীতে, হোয়াইট প্লেস কনভেনশন হলে, মুসলিম লাইফস্টাইল এক্সপো, সেখানে থাকা লাগবে মেইনলি, এই জন্যই লাইফটা পিছিয়ে করা হলো। মুসলিমা বিনতে হাসনান আপনার দেখতে পাইনি, আপনি কাইন্ডলি পোস্ট দেন এটা, ঠিক আছে? যাই হোক, দোয়া করবেন সেটার জন্য। আপনারা যারা ঢাকা আছেন তারা যদি সম্ভব হয় সেখানে থাকবেন। ইভেন্টের ওটা নিয়ে আর একবার পোস্ট হবে ইনশাল্লাহ আজকে বা কালকের মধ্যেই, সেটা দেখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ সামনের সপ্তাহে আবার লাইভ হবে, লাইভের আগে ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে, দোয়া করবেন। আর নিজেরাও সতর্ক থাকবেন অবশ্যই।
ঠিক আছে, আজকে এই পর্যন্তই। জাযাকাল্লাহু খায়রান। এতগুলো সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।